সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মসজিদ জোরপূর্বক স্থানান্তরের প্রতিবাদে মুসল্লিদের সংবাদ সম্মেলন। জয়পুরহাটের পাঁচবিবিতে ধরঞ্জি ইউনিয়নের অন্তর্গত শমশাবাদ মধ্যপাড়া মসজিদ জোরপূর্বক স্থানান্তরের প্রতিবাদে আজ 22 সেপ্টেম্বর রবিবার সকালে পাঁচবিবি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই গ্রামের ভুক্তভোগী মুসল্লিরা। উক্ত সংবাদ সম্মেলনে মুসল্লিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র মোহাম্মদ আতাউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রিয় কলম সৈনিক সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ আতাউল ইসলাম, শমশাবাদ মধ্যপাড়া মসজিদের একজন মুসল্লি। মসজিদের জমিদাতা মৌখিক দানকৃত স্থানে পাকিস্তান পিরিয়ড থেকে মসজিদ ঘর প্রতিষ্ঠিত এবং সেখানে সুদীর্ঘ কাল থেকে নামাজ আদা হয়েছে। পরবর্তীতে 2007 সালে 5999 নং দলিল মূলে 1523 দাগে 4.5 শতক জমি চৌহদ্দি উল্লেখপূর্বক রেজিস্ট্রি করে দেয়। কিন্তু 2020 সালের দিকে মসজিদের নতুন কমিটি গঠনের পর থেকে কমিটির সভাপতি মোহাম্মদ আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ মসজিদ সংলগ্ন জমির মালিকের সাথে বিরোধের জেরে তাদের জমি দখল করে সেখানে মসজিদ স্থাপনের নিমিত্তে কোনো রকম মিটিং রেজুলেশন ছাড়াই স্বৈরাচারের মতো মসজিদ ভেঙে ফেলে। অতঃপর সেই পাশের জমি মালিকের জমিতে মসজিদ তৈরি করার উদ্যোগ নেয়। এ পর্যায়ে তারা তাদের ক্লাসমেট বন্ধু আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবকে এনে পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত আইনগত অনেক বাধা বিপত্তির মুখে তাদের হীন চক্রান্ত ব্যর্থ হয়। এ অবস্থায় প্রায় 4 বছর পর আমাদের কিছুই না জানিয়ে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করে। কিন্তু বহুকাল থেকে যেখানে নামাজ আদা হয়ে এসেছে সেই ওয়াকফ করা নির্ভেজাল, নিষ্কণ্টক ও চৌহদ্দিযুক্ত নির্দিষ্ট সেজদা স্থানকে অযৌক্তিকভাবে মূল মসজিদের বাইরে রেখে কাজ শুরু করে, যা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া পরিপন্থী। এ সংক্রান্ত জামিয়া ইসলামিয়া আজিয়া বাংলাহিলি হাকিমপুর দিনাজপুর এর লিখিত ইসলামী শরিয়ার ফতোয়া আমাদের কাছে রয়েছে। এ অবস্থায় আমাদের বাধার মুখে সেজদা স্থানকে মূল মসজিদে অন্তর্ভুক্ত করে নেয়, এতে আমরাও তখন সাধুবাদ জানাই। কিন্তু কিছুদিন কাজ চলার পর হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়। এই বন্ধ অবস্থায় কয়েক মাস থাকার পর বর্তমানে আবারও কাজ শুরু করে দেয়। কিন্তু এবার তারা ইতিপূর্বে যে পর্যন্ত কাজ হয়েছিল তা পুনরায় ভেঙে ফেলে নতুন করে কাজ শুরু করে এবং আবারও পূর্বের ন্যায় সেজদা স্থানকে মূল মসজিদের বাইরে রেখে কাজ করছে। এর বিরোধিতা করে আমরা থানায় একটি অভিযোগ দাখিল করি। আমরাও চাই মসজিদ নির্মাণ হোক এবং সেখানে আগের মতো নামাজের পরিবেশ ফিরে আসুক। আমরা আগেও বলেছি, এখনও বলছি, মসজিদ নির্মাণের বিরোধিতা আমরা কখনোই করিনি। একজন নামধারী মুসলমান হলেও সে এর বিরোধিতা করবে না। আমাদের চাওয়া একটাই, সেজদা স্থানকে মূল মসজিদের মধ্যে অন্তর্ভুক্তি। এটা করা না হলে মসজিদ হিসেবে তা গণ্য হবে না, বিধায় সেখানে নামাজও হবে না। পরিশেষে কলম সৈনিক সাংবাদিকবৃন্দের মাধ্যমে সকল মিডিয়ায় ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড প্রচার করার আবেদন করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুবিচার দাবি করছি। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মুসল্লিরা পাঁচবিবি প্রেস ক্লাবে এসে তাদের এই দাবির কথাগুলো তুলে ধরেন এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিউল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমি একেএম রুকুনুজ্জামান, গ্রাম শমশাবাদ। আমি শমশাবাদ মধ্যপাড়া মসজিদের একজন মুসল্লি। এখানে মসজিদের জমি 1524 দাগে আছে 2 শতক, কিন্তু নকশায় হয়ে গেছে 4 শতক। সঙ্গত কারণে অতিরিক্ত যে 2 শতক সেটা আমার জমির মধ্যে ঢুকে গেছে। নকশা বেশি থাকার কারণে আমি সংশোধনের জন্য আদালতে অলরেডি মামলা করেছি এবং সেই মামলা চলমান আছে। কিন্তু এরা সেই মামলাকে উপেক্ষা করে মূল মসজিদটা ভেঙে নিয়ে এসে আমার জমির পাশে লাগাই দিয়ে আমার জায়গা দখল করার একটা চেষ্টা করতেছে।